उच्च माध्यमिक प्रश्न विचित्रा राय मार्टिनेर এই বইটা তোমরা সবাই দেখেছো। বইয়ের একদম প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে ৩৫ বছর ধরে সেরাদের সেরা পছন্দ। কথাটা হয়তো ভুল নয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেশিরভাগ ছাত্ররা যে প্রশ্ন বিচিত্রাটাকে বেছে নেয় সেটা রায় মার্টিনেরই। রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ২০২৪ যেটা বার করেছে, ওদের একটা ক্লাসিফায়ার প্লাস সাজেশন হয়। খুব দারুণ সাজেশন। ওই সাজেশন থেকে প্রত্যেক বছর প্রশ্ন কমন আসে। আমরা সেই ক্লাসিফায়ার প্লাস সাজেশন ধরে দি আইজ হ্যাবিট এই গল্পটা থেকে আমরা কিন্তু এসএকিউ আলোচনা করে নেব। আমরা জানি ক্লাস 12-এ প্রথম প্রয়োজ হচ্ছে দি আইজ হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড। এখান থেকে আমাদের কিছু প্রশ্ন এসএকিউ আকারে রেডি করতে হয়, যেগুলো এক লাইনে উত্তর হয়। সেই উত্তরগুলো আমরা আলোচনা করব। সেই প্রশ্নগুলো রয়েছে পেজ নাম্বার 171 171 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন আছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন? মানে সে অন্ধ মেয়েটা ট্রেনে উঠেছিল কোন স্টেশনে? লেখক রাস্কিন বন্ড রোহানা পর্যন্ত একা ছিলেন, আর রোহানাতে গিয়ে মেয়েটা ট্রেন কম্পার্টমেন্টে উঠেছিল। তাই আমরা উত্তরে লিখব দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা। দুয়ের দাগে হু কেম টু সি দ্য গার্ল অফ অ্যাট রোহানা স্টেশন? এই রোহানা স্টেশনে মেয়েটাকে সি অফ করতে মানে টাটা করতে কে এসেছিল? উত্তরে আমরা বলবো এ কাপল প্রবাবলি হার প্যারেন্টস কেম টু সি অফ দ্য গার্ল। একজন স্বামী স্ত্রী এসেছিলেন, সম্ভবত মেয়েটার বাবা মা, ওনারাই এসেছিলেন মেয়েটাকে টাটা করতে অর্থাৎ সি অফ করতে। এই এসএকিউগুলো খুব সোজা লাগবে যদি তোমাদের টেক্সটখানা ভালো করে পড়া থাকে। যারা টেক্সট ভালো করে পড়ে নিয়েছো এগুলো খুব সহজ লাগবে, সহজে তোমাদের মনে পড়ে যাবে। একটা লাইনেতে উত্তর লিখতে হয়। আর যাদের টেক্সট পড়া এখনো কিছুটা বাকি আছে বা এখনো যদি দুর্বল মনে করছো নিজেকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো। সেখানে কিন্তু আমার টেক্সট পড়ানো ভিডিও আছে। তোমরা চ্যানেলটা ওপেন করে প্লেলিস্টকে ক্লিক করবে, সেখান থেকে ক্লাস 12-এর ভিডিওগুলো বার করবে। তোমাদের টেক্সট পড়ানো ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়া আরও অন্যান্য অনেক দরকারি ভিডিওগুলো আছে, তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তিনের দাগে হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য ওমেন হু কেম টু সি অফ দ্য গার্ল গিভ হার? ওই যে মহিলাটা মেয়েটাকে ছাড়তে এসেছিলেন তিনি মেয়েটাকে কি কি নির্দেশ দিচ্ছিলেন? না, দ্য ওমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার্স। ওই মহিলাটা মেয়েটাকে নির্দেশ দিচ্ছিলেন কোথায় জিনিসপত্র রাখতে হবে আর কখন জানলার বাইরে হাত বার করা যাবে না এবং কি করে অচেনা লোকের সঙ্গে কথা বলাটাকে এড়িয়ে যাওয়া যায়। চারা থেকে হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু? দি আইজ হ্যাবিট গল্পে লেখকের চোখগুলো সংবেদনশীল ছিল কার প্রতি? উত্তর হচ্ছে দি আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। লেখকের চোখ দুটো শুধুমাত্র সংবেদনশীল ছিল ওই আলো আর অন্ধকারের প্রতি। পাঁচের দাগে হাউ ডু ইউ নো দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম দ্য বার্থ? অ্যাকচুয়ালি দি আইজ হ্যাবিট গল্পে যে লেখক রাস্কিন বন্ড তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন না, মানে বক্তা জন্ম থেকে অন্ধ ছিলেন না। কি করে তুমি জানলে? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ বিকজ হি ডেসক্রাইব দ্য বিউটি অফ মুসৌরি বাই কলিং আপ হিজ মেমোরিজ। একটা সময় মনে করো যখন মেয়েটা বলছে যে মুসৌরি ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর, তখন ওই মেয়েটাকে থামিয়ে দিয়ে লেখক নিজে তার পুরনো স্মৃতি আউড়িয়ে তিনি বলা শুরু করলেন যে হ্যাঁ, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় মুসৌরি ঘুরতে যাওয়ার জন্য। এবার পুরনো স্মৃতি হাতড়াচ্ছেন মানে কি? তিনি আগে দেখেছেন, তার মানে আগে তার চোখ ভালো ছিল। ছয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য অনলি থিং দ্য ন্যারেটর কুড মেক আউট অ্যাবাউট হিজ ফার্স্ট কো প্যাসেঞ্জার? প্রথম যে সহযাত্রী অর্থাৎ সে অন্ধ মেয়েটা, তার সম্পর্কে লেখক কিটা শুধুমাত্র অনুধাবন করতে পেরেছিলেন? উত্তর হচ্ছে দ্য অনলি থিং দ্য ন্যারেটর মেড আউট ওয়াজ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। লেখক মেয়েটার সম্পর্কে একমাত্র যে জিনিসটা অনুধাবন করেছিলেন সেটা হচ্ছে মেয়েটা পায়ে চটি পরেছে। সাতের দাগে হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল? মানে মেয়েটার সঙ্গে কথাবার্তা লেখক কিভাবে চালু করেছিলেন? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর স্টার্টেড কনভারসেশন বাই আস্কিং ইফ দ্য গার্ল ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। লেখক কথাবার্তা চালু করেছিলেন মেয়েটাকে এইটা জিজ্ঞেস করে যে সে পুরোপুরি দেহরাদুন পর্যন্ত যাবে কি না। আটের দাগে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল? লেখক কেন মনে করছিলেন যে তার গলার আওয়াজটা মেয়েটাকে চমকে দিতে পারে? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর থট দ্যাট হি ওয়াজ সিটিং ইন এ ডার্ক কর্নার অ্যান্ড সো হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টল দ্য গার্ল। লেখক ভাবছিলেন তিনি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কর্নারে বসে আছেন আর সেই জন্যই তার গলার আওয়াজ মেয়েটাকে চমকে দিচ্ছে। নয়ের দাগে হোয়াই ডিড সি গিভ এ লিটিল এক্সক্লামেশন? মেয়েটা চমকে ওঠার আওয়াজ করলো কেন? উত্তর হচ্ছে সি গেভ এ লিটিল এক্সক্লামেশন বিকজ সি ওয়াজ স্টার্টলড উইথ দ্য ন্যারেটরস ভয়েস। মেয়েটা চমকে ওঠার আওয়াজ করেছিল কারণ সে চমকে গেছিল লেখকের গলার আওয়াজটা শুনে। 10 দাগে হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট? লোকেরা যাদের দৃষ্টিশক্তি ভালো তাদের সম্পর্কে লেখক কি মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে দ্য পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। লোকেরা যাদের দৃষ্টিশক্তি খুব ভালো তারা অনেক সময় চোখের সামনে সবকিছুকে দেখতে ব্যর্থ হয়। 11 দাগে হাউ ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অফ প্রিভেন্টিং হিজ কো প্যাসেঞ্জার ফ্রম ডিসকভারিং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড?
লেখক তার সহযাত্রীকে বুঝতে দেবেন না তিনি অন্ধ বলে এই জিনিসটাকে প্রতিরোধ করবেন। এটা কিভাবে তিনি কি প্ল্যানিং করছিলেন? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর থট দ্যাট হি উড কিপ হিজ ডার্ক সিট অ্যান্ড হি উড প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। লেখক মনে করছিলেন যে তিনি তার সে অন্ধকার সিটটাকে ধরে রাখবেন এবং এভাবেই তিনি মেয়েটাকে আটকাতে পারবেন এটা জেনে ওঠা থেকে যে তিনি অন্ধ। 12 দাগে হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল এট দ্য ডেস্টিনেশন। গন্তব্যস্থলে মেয়েটাকে রিসিভ করবে কে? উত্তর হচ্ছে দ্য গার্লস আন্ট উড রিসিভ হার। মেয়েটার কাকিমা তাকে রিসিভ করবে। 13 দাগে হোয়াট ডিড দ্য ন্যারেটর সে হোয়েন দ্য গার্ল টোল্ড হিম দ্যাট সি উইল বি গেটিং অফ এট সাহারানপুর। মেয়েটা যখন জানালো যে সে সাহারানপুরে নেমে যাবে তখন লেখক কি বলেছিলেন? উত্তর হচ্ছে দেন দ্য ন্যারেটর সেড দ্যাট ইট ইজ বেটার নট টু গেট মোর ফ্যামিলিয়ার উইথ দ্য গার্ল। তখন লেখক বলেছিলেন যে মেয়েটার সঙ্গে তাহলে বেশি আলাপ বাড়িয়ে লাভ নেই। 14 দাগে হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আইজ হ্যাবিট গল্পের যে লেখক তিনি কাদেরকে সাংঘাতিক জীব বলে মনে করছিলেন? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। কারণ লেখকের মতে কাকিমারা হচ্ছে সাংঘাতিক জীব। 15 দাগে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দি আইজ হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। দি আইজ হ্যাবিট গল্পের লেখক রাস্কিন বন্ড উনার মতে পর্বতে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। লেখকের মতে অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় পর্বতে ঘুরতে যাওয়ার জন্য। 16 থেকে হোয়াই ইজ অক্টোবর কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। অক্টোবরকে কেন মনে করা হচ্ছে পর্বতে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হিসেবে? উত্তর হচ্ছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস বিকজ দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড ওয়ান ক্যান এনজয় আ লিটিল ব্রান্ডি অ্যাট নাইট অ্যারাউন্ড দ্য লগ ফায়ার। অক্টোবর সবচেয়ে ভালো সময় পর্বতে ঘুরতে যাওয়ার জন্য, কারণ সেখানে পর্বতগুলো বুনো ডালিয়া গাছে ভরে যায়, সূর্যের আলো সুমধুর মনে হয় এবং কোনো একজন রাতের বেলা আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে একটু ব্র্যান্ডি এনজয় করতে পারে। 17 থেকে হোয়াট ডিড দ্য গার্ল সাইলেন্স মেক দ্য ন্যারেটর ওয়ান্ডার। মেয়েটা যে চুপ করে গেল সে তার নীরবতাটা লেখককে কি বিষয়ে অবাক করে তুলল? দ্য ন্যারেটর ওয়ান্ডার ইফ হিজ ওয়ার্ডস হ্যাড টাচড হার অর শি থট হিম আ রোমান্টিক ফুল। আর লেখক অবাক হচ্ছিলেন যে তার কথাগুলো হয়তো মেয়েটাকে গায়ে লেগে গেছে অথবা সে তাকে একজন রোমান্টিক বোকা মনে করছে। 18 থেকে হোয়াট ওয়াজ দ্য প্রিটেন্স দ্যাট দ্য ন্যারেটর মেড ফেসিং দ্য ওপেন উইন্ডো। খোলা জানলার মুখোমুখি হয়ে লেখক কি অনুমান করছিলেন বা কি অভিনয় করছিলেন? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর মেড আ প্রিটেন্স দ্যাট হি ওয়াজ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ। লেখক এমন অভিনয় করছিলেন যেন তিনি বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছেন। 19 থেকে হোয়াট ডিড দ্য ন্যারেটর হিয়ার অ্যাজ হি স্যাট ফেসিং দ্য ওপেন উইন্ডো প্রিটেন্ডিং টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ। যখন লেখক জানলার কাছে মুখ নিয়ে গিয়ে বাইরের সৌন্দর্যকে দেখছেন এমন অভিনয় করছিলেন তখন তিনি অ্যাকচুয়ালি কি শুনতে পাচ্ছিলেন না? দেন হি কুড হিয়ার দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অ্যান্ড দ্য রাম্বল অফ দ্য হুইলস। তখন তিনি সত্যিকারে শুনতে পাচ্ছিলেন ইঞ্জিনের হাঁপানোর আওয়াজ এবং চাকার ঘর ঘর আওয়াজ। 20 থেকে হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই। লেখক তার মনের চোখে কি দেখতে পাচ্ছিলেন? উত্তর হচ্ছে ইন হিজ মাইন্ডস আইজ হি কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই। মনের চোখে তিনি দেখতে পাচ্ছিলেন টেলিগ্রাফের পোস্টগুলো ফ্লাশ করছে, বেরিয়ে যাচ্ছে। 21 থেকে হোয়াট কমপ্লিমেন্ট ডিড দ্য রাস্কিন বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল। অ্যাকচুয়ালি তার সহযাত্রী মেয়েটাকে লেখক কি কমপ্লিমেন্ট দিয়েছিলেন? উত্তর হচ্ছে হি কমপ্লিমেন্টেড দ্য গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। তিনি কমপ্লিমেন্ট করেছিলেন মানে অভিবাদন জানিয়েছিলেন যে মেয়েটার নাকি খুব আকর্ষণীয় একটা মুখ রয়েছে। 22 থেকে হোয়াট বোল্ড রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট দ্য গার্লস ফেস। মেয়েটার মুখটাকে নিয়ে লেখক কোন সাহসী ভরা মন্তব্যটি করেছেন? উত্তর সে 21 থেকে যা উত্তর সে একই উত্তর। হি কমপ্লিমেন্টেড দ্য গার্ল দ্যাট সি হ্যাড এন ইন্টারেস্টিং ফেস। তিনি কমপ্লিমেন্ট করেছিলেন যে মেয়েটার একটি আকর্ষণীয় মুখ রয়েছে। 23 থেকে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আমি ক্রমশ দুঃসাহসী হয়ে উঠছিলাম। হোয়াই ওয়াজ দ্য স্পিকার বিকামিং কোয়াইট ডেয়ারিং। বক্তা কেন দুঃসাহসী হয়ে উঠছিলেন? উত্তর হচ্ছে হি ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বিকজ হি নিউ দ্যাট দ্য ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। কারণ তিনি দুঃসাহসী হয়ে উঠছিলেন কারণ তিনি জানতেন যে খুবই কম মেয়ে আছে পৃথিবীতে যারা ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে। 24 থেকে অ্যাট হোয়াট কমপ্লিমেন্ট ফ্রম দ্য ন্যারেটর ডিড দ্য গার্ল লাভ। লেখকের কোন কমপ্লিমেন্ট শুনে মেয়েটা হেসেছিল? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর সেড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস দেন সি লাভড। বক্তা বলেছিলেন যে মেয়েটার খুব আকর্ষণীয় মুখ রয়েছে আর তখনই মেয়েটা খিলখিল করে হেসেছিল। 25 থেকে হোয়াট রিমার্ক অফ দ্য গার্ল মেড ইট ক্লিয়ার টু দ্য ন্যারেটর দ্যাট সি ওয়াজ প্রিটি। মেয়েটার কোন মন্তব্য লেখকের কাছে পরিষ্কার করে দিয়েছিল যে মেয়েটার সুন্দর মুখ রয়েছে? উত্তর হচ্ছে দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। ইট মেড ক্লিয়ার দ্যাট সি হ্যাড প্রিটি ফেস। মেয়েটা লেখককে বলেছিল যে অনেক লোক তাকে বলেছে তার মুখটা সুন্দর দেখতে এবং শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে, আর এই জিনিসটাই পরিষ্কার করে দিল যে তার মুখটা সত্যিকারের সুন্দর রয়েছে। 26 থেকে হোয়াট ডিড দ্য ন্যারেটর সে কলিং অন হিজ মেমোরিজ। তার পুরনো স্মৃতিকে আউড়িয়ে লেখক কি বলেছেন? উত্তর হচ্ছে হি সেড কলিং অন হিজ মেমোরিজ দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসরি। তিনি তার পুরনো স্মৃতিকে আউড়িয়ে বলেছেন যে অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় মুসরি ঘুরতে যাওয়ার জন্য।
সাতাশে থাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিটি অ্যান্ড ইন্টারেস্টিং ইন দ্য স্টোরি দি আইজ হ্যাবিট। দি আইজ হ্যাবিট গল্পে প্রিটি ফেস আর ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ প্রিটি আর ইন্টারেস্টিং দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটি আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে, আবার নাও সুন্দর হতে পারে। একটা অসুন্দর মুখের দিকে লোকে নজর যায়, তার মানে একটা অসুন্দর মুখও কিন্তু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? তোমার ইন্টারেস্ট জাগাচ্ছে, এটা নয় যে ওটা সুন্দর হতেই হবে। একটা অসুন্দর জিনিসের প্রতিও আমাদের ইন্টারেস্ট জাগে, সেদিকে আমাদের চোখ যায়। তাই একটা ইন্টারেস্টিং ফেস সুন্দর নাও হতে পারে, কিন্তু একটা সুন্দর মুখ মানে তার দিকে সবার চোখ যাবে। তার মানে একটা সুন্দর মুখ কিন্তু সর্বদাই ইন্টারেস্টিং হতে পারে। তাই আমরা উত্তরে লিখবো অ্যান ইন্টারেস্টিং ফেস মে নট বি প্রিটি অলওয়েজ, বাট আ প্রিটি ফেস ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। এটাই হচ্ছে ইন্টারেস্টিং আর প্রিটি শব্দ দুটোর মধ্যে পার্থক্য। 28 থেকে হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর। মেয়েটা লেখকের কি বিবরণ দিয়েছে? উত্তর হচ্ছে সি সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। সে বলেছে লেখক নাকি খুবই সাহসী যুবক মানুষ ছিলেন। 29 থেকে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর থট অফ লাফটার। যখন হাসির কথা লেখক ভাবলেন তখন কি ঘটলো? না, উত্তর হচ্ছে দ্য থট অফ লাফটার মেড হিম ফিল ট্রাবল অ্যান্ড লোনলি। এই হাসির ভাবনাটা তাকে বিষণ্ণ এবং একা করে তুলছিল। 30 থেকে মোর দ্যান হাউ লং কুড নট দ্য গার্ল বিয়ার টু সিট ইন দ্য ট্রেন। মেয়েটা ট্রেনে কতক্ষণে বেশি বসতে পারে না? উত্তর হচ্ছে সি কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। সে ট্রেনে 2-3 ঘন্টা বেশি কিন্তু বসতে পারতো না। 31 থেকে ফর হাউ লং অ্যান্ড হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট অন দ্য ট্রেন। কতক্ষণের জন্য এবং কেন লেখক সেখানে ট্রেনে বসতে রাজি ছিলেন? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু দ্য গার্ল টকিং। 32 থেকে হাউ ডিড দ্য ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। আইজ হ্যাবিট গল্পে লেখক ওই অন্ধ মেয়েটার গলার আওয়াজের কিরকম বিবরণ দিয়েছেন? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর সেড দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। বক্তা বলেছেন যে মেয়েটার গলার আওয়াজে ছিল পাহাড়ি ঝর্ণার একটা দ্যুতির আওয়াজ। 33 থেকে হোয়াট থিংস ডিড দ্য ন্যারেটর হিয়ার হোয়েন দ্য গার্ল গট আপ অ্যান্ড স্টার্টেড কালেক্টিং হার থিংস টু গেট অফ অ্যাট সাহারানপুর। যখন সাহারানপুরে মেয়েটা উঠে দাঁড়িয়ে পড়লো এবং তার জিনিসপত্র নেওয়া শুরু করলো, তখন লেখক কি শুনতে পাচ্ছিলেন গেটের কাছে? উত্তর হচ্ছে দেন হি কুড হিয়ার দ্য শাউটিং অফ দ্য পটার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। তিনি শুনতে পাচ্ছিলেন কুলি, ফেরিওয়ালা এদের গলার আওয়াজ এবং চড়া গলায় একটা মহিলা গলা আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। 36 দাগে হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ডু হোয়েন দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার হিম। যখন মেয়েটা কাছেই দাঁড়িয়ে ছিল লেখক কি করতে চেয়েছিলেন? উত্তর হচ্ছে দেন হি ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। তখন তিনি তার নিজের হাতটা তুলতে চেয়েছিলেন এবং মেয়েটার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলেন। 37 দাগে হোয়াট মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার। কোন জিনিসটা লেখককে উদ্বুদ্ধ করছিল হাতটা তুলতে এবং মেয়েটার চুলটাকে স্পর্শ করতে? উত্তর হচ্ছে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ট্যান্টালাইজ দ্য ন্যারেটর টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। অ্যাকচুয়ালি মেয়েটার চুলের যে সুগন্ধ সেটাই লেখককে প্রলোভিত করছিল তার হাতটাকে তুলতে এবং মেয়েটার চুলটাকে স্পর্শ করতে। 38 থেকে হোয়াট লিঙ্গার আফটার দ্য গার্ল হ্যাড লেফট দ্য ট্রেন। মেয়েটা ট্রেন থেকে বেরিয়ে যাওয়ার পরেও কোন জিনিসটা বাতাসে ভাসমান ছিল? উত্তর হচ্ছে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার লিঙ্গার আফটার সি হ্যাড গন। মেয়েটা চলে যাওয়ার পরেও তার চুলের সুগন্ধটা সেখানে বিরাজমান ছিল। 39 থেকে হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। বিড়বিড় করে ক্ষমা চাইল কে? উত্তর হচ্ছে এ নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একজন নতুন প্যাসেঞ্জার যে সাহারানপুর স্টেশনে ট্রেনে উঠেছিল সেই বিড়বিড় করে ক্ষমা চেয়েছিল। 40 দাগে হু ওয়াজ দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার। ওই দ্বিতীয় সহযাত্রীটি কে? অ্যান্ড হোয়াট ডিড হি সে অ্যাজ হি ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি। বক্তা দিবাস্বপ্নকে ভাঙতে গিয়ে সে কি বলেছিল? উত্তর হচ্ছে এ নিউ ম্যান হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ওয়াজ দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার। যে নতুন লোকটা সাহারানপুরে উঠেছিল সেই ছিল দ্বিতীয় সহযাত্রী। হি ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি বাই সেইং দ্যাট হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাক্টিভ অ্যাজ দ্য ট্রাভেলিং কম্পেনিয়ন হু জাস্ট লেফট। সে লেখকের দিবাস্বপ্ন ভেঙেছিল এইটা বলে যে সে ওই যাত্রীটার মতো আকর্ষণীয় নয় যে মেয়েটা একটু আগে নেমে গেল। 41 থেকে হু ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি। লেখকের দিবাস্বপ্ন কে ভেঙেছিল? উত্তর হচ্ছে এ নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রেভারি। একজন নতুন প্যাসেঞ্জার যে সাহারানপুর স্টেশনে ট্রেনে উঠেছিল সেই লেখকের দিবাস্বপ্নটাকে ভেঙেছিল। 42 থেকে হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। বক্তা ওই নতুন ফেলো ট্রাভেলারকে কি জিজ্ঞেস করেছিলেন মেয়েটা সম্পর্কে? উত্তর হচ্ছে দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ট্রাভেলার ইফ হার হেয়ার ওয়াজ লং অর শর্ট। বক্তা ওই নতুন ট্রাভেলারকে জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটার চুলটা লম্বা আছে নাকি ছোট আছে। 43 থেকে হোয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ। মেয়েটার চোখগুলো কোনো কাজের ছিল না কেন? না, দ্য গার্লস আইজ ওয়ার অফ নো ইউজ বিকজ শি ওয়াজ টোটালি ব্লাইন্ড। মেয়েটার চোখগুলো কোনো কাজের ছিল না কারণ সে পুরোপুরি অন্ধ ছিল। 44 দাগে দি আইজ হ্যাবিট হোয়াট ইজ রেফার টু ইট। এই ইট বলতে কি বোঝানো হয়েছে? দি আইজ হ্যাবিট এই যে নামটা দেখতে পেলে গল্পের নামটা, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? দারুণ প্রশ্ন। এখানে ইট বলতে রয়েছে চোখের সেই ক্ষমতা যে চোখ না খুলেও বুঝে নেওয়ার ক্ষমতা, না তাকিয়েও দেখে নেওয়ার ক্ষমতা, না শুনে মানে না উপলব্ধি করেও একটা ফিল করা, অনুভূতি করা, তো সেটা ক্ষমতা। আমরা অনেক সময় হয় না চোখ বন্ধ থাকে কিন্তু লাইট জ্বালালে কেউ বুঝতে পারি, লাইট বন্ধ করলে কেউ বুঝতে পারি।
তার মানে আমাদের চোখ বন্ধ থাকলেও তার বুঝে নেওয়ার কিন্তু ক্ষমতা কিন্তু আছে। এই চোখের এই যে খোলা না থাকা অবস্থায়ও বুঝে নেওয়ার ক্ষমতা, বন্ধ থাকা অবস্থায়ও বুঝে নেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয়েছে এখানে ইট। তাই আমরা উত্তর লিখবো ইট রেফার্স টু দ্য পাওয়ার টু আন্ডারস্ট্যান্ড উইদাউট ভিশন। দৃষ্টিশক্তি ছাড়াও বুঝে নেওয়ার ক্ষমতাটাকে এখানে ইট বলে সম্বোধন করা হয়েছে বা ইট বলে ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে খুব সুন্দর 44খানা শর্ট কোশ্চেন রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রা সাজেশন পেজে ছিল। আমরা 44খানা উত্তরই আলোচনা করলাম। আর রায়-মার্টিনের সাজেশন তো ফেল করে না, সাধারণত আমরা সবাই এটা জানি। তাই অবশ্যই মন দিয়ে পড়তে হবে এবং এই 44খানা এসএকিউর উত্তরগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। পরীক্ষা হলে দি আইজাবের থেকে 2খানা এসএকিউ তোমরা পাবে এবং এই 44খানা এসএকিউ ভালো করে পড়ে নিতে পারলে তোমরা এখান থেকে 2খানা এসএকিউর উত্তর অনায়াসে দিতে পারবে। তাই লেগে থাকো আমার চ্যানেলের সঙ্গে। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রয়োজনের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেতে থাকবে।